স্টুডেন্টস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, অর্থাৎ তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের যে প্রথম অধ্যায় রয়েছে শিখন, অর্থাৎ লার্নিং। অর্থাৎ শিখন কি এবং শিখনের সংজ্ঞা, প্রকৃতি, অর্থাৎ বিভিন্ন মনোবিদ শিখন সম্পর্কে কি বলেছেন সেটা আমরা আজকে জানব। তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টে 90 আপ নম্বর পেতে চাইছো, তোমরা কোন কৌশল ব্যবহার করলে তোমরা 90 আপের উপর তোমরা নাম্বার তুলতে পারবে সেটা নিয়েও তোমাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে শিখন, অর্থাৎ অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলা হয়। অর্থাৎ অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়াকে বলে শিখন। অর্থাৎ পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণগত পরিবর্তন ঘটে, এটাই হচ্ছে শিখন। তোমরা তোমাদের যে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তোমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখতে থাকো এবং তোমাদের অনেকটাই তোমাদের হেল্পফুল তোমরা পাবে। দেখো, আমি তোমাদের প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি। তোমরা এই শিখন, অর্থাৎ এই যে লার্নিং, তোমরা আগে এখান থেকে সংজ্ঞা জানবে, তারপরে প্রকৃতি এবং শিখনের উপাদান রয়েছে। শিখনের কয়েকটি উপাদান রয়েছে, যেমন ধরো পরিণমন, প্রেষণা, মনোযোগ কাকে বলে, আগ্রহ কাকে বলে, মানসিক ক্ষমতা, বুদ্ধি, এগুলো তোমরা এর পরের পর্বতে তোমরা পাবে। তোমরা এগুলো ভালো করে একটু পড়বে। আরেকটি কথা বলে রাখি, তোমরা এই এডুকেশন সাবজেক্টের জন্য তোমাদের জন্য বেস্ট বই, অর্থাৎ বেস্ট টেক্সট বই আমি তোমাদেরকে একটা সাজেস্ট করছি। তোমরা একটু বইটা দেখে নাও। দেখো, এবিএস পাবলিকেশন যে বইটা রয়েছে, তোমরা উপরের স্ক্রিনে দেখতে পাচ্ছ নিমাই চাঁদ ঘোড়াই, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান। এই বইটি তোমাদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট। অর্থাৎ এক কথায় এডুকেশন সাবজেক্টের জন্য এবিএস পাবলিকেশন, নিমাই চাঁদ ঘোড়াই যে রাইটারটা আছেন, এটা হচ্ছে সবচাইতে বেস্ট বই। তোমরা যদি এই বইটাকে ভালো করে ফলো করো, তাহলে আমি বলবো তোমরা এই বইটা থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু শেখার রয়েছে এবং তোমরা অন্যান্য বইতে তোমরা এত কিছু ইনফরমেশান পাবে না। অর্থাৎ তোমরা পরবর্তীকালে তোমরা যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো, তাহলে তোমরা এই 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 সাবজেক্টের প্রতি একটা আস্থা রাখতে পারো এবং তোমরা এই বইটাকে ফলো করতে পারো। যাই হোক, আজকের ক্লাসটা দেখো, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া। তাহলে প্রথমে কি জানতে হবে? শিখন হচ্ছে একটি কি অর্জিত প্রক্রিয়া। নেক্সট, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। একথা কে বলেছেন? একথা বলেছেন ম্যাকডুগাল। অর্থাৎ ম্যাকডুগাল একজন মনোবিজ্ঞানী রয়েছেন, তিনি এই কথা বলেছিলেন। এরপরে দেখো, প্রেষণার পর্যায়ে, অর্থাৎ প্রেষণার যে প্রেষণার পর্যায় কয়টি? প্রেষণার পর্যায় হচ্ছে 4টি। এখানে তোমাদেরকে আমি একটু ভেঙে বলি। তোমাদের পরীক্ষায়, অর্থাৎ শর্ট আকারে যেসব প্রশ্নগুলো আসে, যদি তোমাদের পরীক্ষায় আসে প্রেষণার পর্যায় কয়টি, তাহলে তোমরা সম্পূর্ণ 4টি লিখবে। এবং যদি বলা হয় যে প্রেষণার প্রথম পর্যায়ের নাম, তাহলে দেখো প্রথম পর্যায়ের নাম হচ্ছে অভাববোধ বা চাহিদা, দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে তাড়না এবং তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে সহায়ক আচরণ। তোমরা এইগুলো একটু ভালো করে জেনে রাখবে। তারপর 4 নম্বর পর্যায় হচ্ছে শেষ পর্যায়, উদ্দেশ্য পূরণ। কারণ পরীক্ষায় এরকম আসে যে শেষ পর্যায়, প্রেষণার শেষ পর্যায়টির নাম কি, তাহলে সেটা হবে উদ্দেশ্য পূরণ। তারপরে প্রশ্ন, শিখনের স্তর কয়টি? শিখনের স্তর হচ্ছে 3টি।
তোমরা জেনে রাখো প্রথম স্তর হচ্ছে অভিজ্ঞতা অর্জন এবং দ্বিতীয় স্তর হচ্ছে ধারণ বা সংরক্ষণ। এগুলো দেখো এইগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, কারণ এখানে আমি তোমাদের দেখো একটু বোঝার সুবিধার্থে শিখনের স্তর কয়টি যদি তোমাদের বলা হয় তাহলে 3টি স্তর তো তোমরা জেনে গেলে, এবং এই 3টি স্তরের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেগুলো তো জানতে হবে। তাহলে তৃতীয় স্তরটা হচ্ছে পুনরুদ্রেক, অর্থাৎ এখানে একটু ভেঙে বলি, তোমাদের পরীক্ষায় পুনরুদ্রেক কথার অর্থ কি এরকম আসবে, তাহলে তোমরা জেনে রাখো পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। পরে প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্ব বা ইলেকট্রিক থিওরি এর প্রবক্তা হলেন স্পিয়ারম্যান। এখানে দেখো 1904 সালে দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করেন। এখানে দেখো দুটো প্রশ্ন কিন্তু এখানে ভিতরে রয়েছে। একটা হচ্ছে কি, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান। 1904 সালে দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করা হয়। কত সালে দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করা হয়? তাহলে কি হবে? 1904 সালে প্রকাশ করা হয়। নেক্সট, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থার্স্টন। মানসিক ক্ষমতা সংক্রান্তের তত্ত্বের প্রবর্তক হচ্ছেন থার্স্টন এবং দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন থার্স্টন। দুটো কিন্তু একই কথা। নেক্সট প্রশ্ন, অ্যাবিলিটিজ অব ম্যান গ্রন্থটির লেখক হলেন স্পিয়ারম্যান। পরে প্রশ্ন, পরিণমন কথার অর্থ হচ্ছে বেড়ে ওঠা। নেক্সট, পরিণমন হলো একটি অর্জিত প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যে কোনো একটা বললেই হবে। নেক্সট, আগ্রহ হলো বিশেষ এক ধরনের গতিশীল মানসিক প্রক্রিয়া। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন ড্রেভার। পরে প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এ কথা বলেছেন প্লেটো। তাহলে কি শিখলে তোমরা? বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা কে বলেছিলেন? প্লেটো। পরে প্রশ্ন, শিখন হলো অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন। এ কথা কে বলেছেন? ম্যাকগিওক, অর্থাৎ মনোবিজ্ঞানী ম্যাকগিওক এই শিখনের সংজ্ঞা দিয়ে তিনি এই আচরণের পরিবর্তনকে বুঝিয়েছেন। নেক্সট, ইংরেজি মোটিভেশন শব্দটি হচ্ছে ড্যাশ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো মুভার্স। অর্থাৎ তোমাদের শূন্যস্থান আকারে যেসব প্রশ্নগুলো আসে, তোমাদের প্রশ্ন এরকম লাইন তুলে দিয়ে দেওয়া হবে, যেখানে বলা হবে ইংরেজি মোটিভেশন শব্দটি লাটিন ড্যাশ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো মুভার্স। নেক্সট, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টন। তাহলে কি হলো? দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টন। 1924 সালে তার তত্ত্বটি প্রকাশ করেন। কত সালে প্রকাশ করা হয়েছিল? 1924 সালে তার তত্ত্বটি প্রকাশ করা হয়েছিল। তিনি 7 রকমের প্রাথমিকের উপাদানের কথা বলেছেন। এরপরে আমরা 7 রকমের প্রাথমিক উপাদানের কথাগুলো আমরা জানব কি কি। দেখো, যেমন 1 হচ্ছে ভাষাবোধ, যেটা হচ্ছে ভি, এবং 2 হচ্ছে দ্রুত শব্দ ব্যবহার ক্ষমতা, যেটা দ্রুত শেখা যায়। যে শব্দ দ্রুত শেখা যায়, যার ক্ষমতা বেশি, সেটা হচ্ছে দ্রুত শব্দ ব্যবহার ক্ষমতা ডাব্লু। 3 হচ্ছে সংখ্যা, অর্থাৎ এন। 4 হচ্ছে স্মৃতি মেমোরি। 5 হচ্ছে প্রত্যক্ষণের ক্ষমতা পি, এবং 6 হচ্ছে স্থান প্রত্যক্ষণ, অর্থাৎ এস, এবং 7 হচ্ছে বিচারকরণ ক্ষমতা বা যুক্তি শক্তি ক্ষমতা। দেখো, এগুলো কিন্তু ভেঙে ভেঙে তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এটা একটু ভালো করে বুঝবে। এরপরে দেখো, প্রেষণার পর্যায় কয়টি? প্রেষণার পর্যায় হচ্ছে 4টি। প্রথম পর্যায় হলো চাহিদা বা তাড়না, এবং শেষ পর্যায়ের নাম হলো উদ্দেশ্য পূরণ। নেক্সট, গেস্টাল কথাটির অর্থ হলো অবয়ব, এবং গেস্টাল একটি জার্মান শব্দ। তোমাদের পরীক্ষায় যদি আসে গেস্টাল একটি কি শব্দ, তাহলে তোমরা জেনে রাখো গেস্টাল হচ্ছে জার্মান শব্দ। নেক্সট, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ। নেক্সট, আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। গ্যাগনের শিখনের প্রথম স্তরটি হলো সংকেতমূলক শিখন, শেষ স্তরটি হলো সমস্যা সমাধানের শিখন। অর্থাৎ এখানে দুটো স্তর রয়েছে, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর।
সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন ভার্নন। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয় স্মৃতিকে। প্রতাবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি? চিনে নেওয়া। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতা, উক্তিটি করেছেন টারম্যান। নেক্সট, কোন উপাদান মানুষের বুদ্ধিকে সব থেকে বেশি প্রভাবিত করে? বংশগতি ও পরিবেশ। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো অথবা মনোযোগের একটি বস্তুগত নির্ধারক? দুটি প্রশ্নের উত্তর একটি হবে। লাইন তুলে প্রশ্ন। তীব্রতা। শিখন হলো এমন এক প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার উপর একটি ছাপ রেখে যায়, এটি বলেছেন ড্রেভার। বুদ্ধি হলো মানুষের জন্ম ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ। হেবের দুই প্রকার বুদ্ধি হলো এ ও বি বুদ্ধি। মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া। এই হলো তোমাদের এডুকেশন সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ। অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে পারলে তোমাদের এখান থেকেই তোমাদের কমন আসা প্রযোজ্য। অর্থাৎ তোমরা এখান থেকে তোমরা কমন পাবেই। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টে একটু ভালো মার্কস পেতে চাইছো তাহলে তোমরা প্রথমত আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ক্লাস 11 থেকে শুরু করে একাদশ সেমিস্টার পদ্ধতিতে যেসব সিলেবাস চেঞ্জ হয়েছে তাদেরও ক্লাস হচ্ছে এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ক্লাস হচ্ছে। যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করো এবং যারা এডুকেশন সাবজেক্টটি নিয়েছে বিশেষ করে তাদেরকে তোমরা বেশি করে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।